কেন? যদি বলে জাহান্নামীকে দাঁড়াতে হবে, যদি বলে পাহাড়িকে দাঁড়াতে হবে, যদি বলে জঙ্গলিকে দাঁড়াতে হবে, সেখানেই দাঁড়াবো। মুসলমানরা কি বলবে? দুনিয়ার বেঈমান নেতাকে খুশি করার জন্য বলবে জাহান্নামে দাঁড়াতে হয়, সেখানে কেউ দাঁড়াবো। বেঈমান চিনতে পারছেন তো নাকি? ও জাহান্নামেই যাবে এর সাথে। আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথে থাকবে। এই নবীর হাদিস তো, নবীর হাদিস তো। তা জাহান্নামীর সঙ্গে আছিস, জাহান্নাম কথাটাই তো বেরোবে। জাহান্নামীর সাথে জাহান্নামেই যাবি। শুনছেন না শোনেননি? হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন? না আপনাদের কারো কষ্ট হলো আবার? হ্যাঁ রে বাবা, কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হলে জানতে হবে গন্ডগোলে যাচ্ছে। কেন? বেঈমান, বেঈমান শয়তান জালিম যারা হয় তারা তো জাহান্নামে যাবে। তা জাহান্নামীর সঙ্গে যারা মিশবে তারা কি জান্নাতে যাবে? আপনারা নিয়ে এসছেন কি করতে আমাকে? জান্নাত জাহান্নামের কথা, হক না হক কথা শুনতে তো নাকি? তা আমি আমার বাপকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে বুঝাবো না? কুয়ান ফুসাকুম ওয়াহালিকুম নারা, নিজে বাঁচো, নিজের হালকে বাঁচাবার চেষ্টা করো। কোথা থেকে? জাহান্নাম থেকে। আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বুঝাচ্ছি। ইব্রাহিম নবী কি বলছে? আল্লাহর খুশির জন্য একবার নয়, 1000 বার যদি পড়তে হয় আল্লাহর খুশির জন্য পড়ব। আর মুনাফিক মুসলমান কি বলছে? আল্লাহর খুশির জন্য বলেন, শয়তান জাহান্নামী নেতার জন্য বলছে জাহান্নামে যাব। একটা মুসলমানের মুখে কথা বেরোয়? হ্যাঁ। আর ওই বেঈমানি আবার বলছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের জন্য নাকি এখানে কথা বলা যাবে না। শুনেছেন না শুনেননি? এই বেঈমানগুলোকে চিনতে হবে। যদি না চেনেন, এরা গোপনে 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 বেঈমান ইসলামের দুশ্মনের সঙ্গে তলায় তলায় হাত মিলিয়ে আছে। এরা শুধু সময়ের অপেক্ষা। লাভ মেরে দেখবেন, বলবে ইসলাম ছেড়ে দিলাম। এখন এই মুনাফিক মুসলমানদের দ্বারা আমাদেরকে কন্ট্রোল করা হচ্ছে। কন্ট্রোল। এখানে যদি কোনো প্রকাশ্য অমুসলিম এসে এই মুসলিম এলাকায় সন্ত্রাসী করত, জুলুম করত, কোন মুসলমান কি তার সাথ দিত? আর না সে পারত? জোরে বলুন। তাই ইসলাম বিদ্বেষীরা ডাইরেক্ট অমুসলিমকে পাঠাইনে, মুনাফিক মুসলমানকে অর্থ দিয়ে, প্রশাসনিক পাওয়ার দিয়ে, পদ দিয়ে, টাকা দিয়ে তার দ্বারা প্রথমে মুসলমানদের শক্তিগুলোকে দুর্বল করছে, মুসলমানদেরকে কমজোর করছে। করার পরে যখন দেখবে পুরো জায়গা শেষ হয়ে গেছে, এই মুনাফিক মুসলমানগুলোই সব ঝুপঝাপ করে লাভ মেরে বলবে ইসলাম ছেড়ে দিলাম, আমি আর ইসলামে নাই। তখন তোমার আমার কি হবে? কি বাপ জানের আমার কথা অসুবিধা হচ্ছে নাকি? তখন তোমার আমার কি হবে? তোমার আমার বাচ্চাদের কি হবে বলো? এজন্য আল্লাহ বা ইতিহাস ঘটিয়েছে। ইতিহাস আমাদের জন্য শিক্ষা দিচ্ছে। আমাদের এখানে শিখতে হবে আখরি জামানা, কঠিন সময় এসে গেছে। মাথায় টুপি, মুখে দাড়ি, পরনায় জুব্বা রেখে মুসলমান দাবি করে এই রকম লোক যদি হতভাগা একবারের সঙ্গে মিশে গিয়ে দ্বীনে ইলাহি লিখতে পারে, তাহলে আজকে দিনে তো এই রকম মুসলমান সমাজে আছে। এ যুবকেরা, তরুণেরা, তাই মনে রাখবেন, আপনি যার কথা শুনছে তাকে আপনি দেখুন, তার লেবাস, তার সুরাত পরে দেখবেন সে কি বলছে আগে দেখুন। তার কথা যদি কোন এক অ্যাঙ্গেল থেকে আপনার আল্লাহর বিরুদ্ধে যায়, আপনার দ্বীনের বিরুদ্ধে যায়, আপনার রসুলের বিরুদ্ধে যায়, আপনার ইসলামের বিরুদ্ধে যায়, আপনার ইমানি দায়িত্ব হলো তার থেকে আপনাকে দূরে সরে যেতে হবে। নচেত আপনার জন্য কি ক্ষতি হতে পারে শুনুন। দুনিয়া জমিনে আল্লাহ পাক ওই জালিমদের দ্বারায় আপনাকে আমাকে মিটিয়ে দেবে, এবং পরকালও আল্লাহ পাক আমাকে আপনাকে জাহান্নামে দেবে। এই জন্য আল্লাহ যুগে যুগে নবীদের দ্বারা আমাদেরকে সতর্ক করেছে। এই জন্য আল্লাহ যুগে যুগে নবীদের
ঘরে পরীক্ষা নিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে। এ যুবকেরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের প্রেমে আগুনে যেতে রাজি হয়ে গেছে। আমার আল্লাহ পাক বলে দিলে, এ আগুন রে, আমি আমার ইব্রাহিমকে পরীক্ষা নিচ্ছিলাম, আমার ইব্রাহিম আমার প্রেমে কামিয়াবি হয়ে গেছে। এ আগুন আমার ইব্রাহিমের জন্য জান্নাতের বাগান হয়ে যা। ওই আগুনের মধ্যে জান্নাতের বাগান হয়ে গেছে। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম নবীর এক চাচা ছিল, সে এমন করে নমরুদের দলে ছিল। সে নমরুদের বাড়ির ছাদে উঠে এমন করে যখন 3 দিন পরে ইব্রাহিমের আগুনের দিকে তাকিয়ে দেখছে, দেখতে লেগেছে ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের ভেতরে ফুলের বাগান এবং জান্নাতি খানা খাচ্ছে। ওই সময় নমরুদের বাড়ির ছাদ থেকে আজর বলতে লেগেছে, যাকে বাপ হিসাবে সম্বোধন করা হয়েছে কিন্তু সে চাচা হয়। এ যুবকেরা ওই ছাতির উপর দিয়ে বলতে লেগেছে, অবশ্যই ইব্রাহিমের আল্লাহ অনেক দয়ালু। আরো জোরে বলুন সুবহান। আচ্ছা, আমার আল্লাহ যদি হক পথে থাকার জন্য, নাই পথে থাকার জন্য আমাদেরকে যদি আল্লাহ পরীক্ষা নেয় এবং সেই পরীক্ষায় যদি আমাদের মৃত্যুও হয়ে যায়, আমাদের কিছু অসুবিধা আছে ভাই? আমি সবাইকে জিজ্ঞেস করছি, অসুবিধা আছে? কেন? মরণ তো সে একদিন হবে। যদি আল্লাহর খুশির জন্য হয়, হকের পক্ষে হয়, ন্যায়ের পক্ষে হয়, গরিবের পক্ষে হয়, মানবতার পক্ষে হয়, ইনসাফের পক্ষে হয়, তাহলে এ মরণ তো আমাদের জন্য বড় কামিয়াবি, বড় খুশির বিষয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আখিরি জামানা, আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে। কি গো আমার যুবকরা, ধৈর্য আছে তো নাকি? এখন যদি সন্ধ্যার পর আবার জলসা হয়, ধৈর্য থাকবে? কার কার ধৈর্য থাকবে একটু দেখি হাতটা লম্বা করে তোলো তো। এই ধৈর্য থাকবে? যাক, দেখা যাক কতদূর আল্লাহ নিয়ে যায়। না ধৈর্য হারা হয়ে যাচ্ছে? দিয়ে দেয়া হয়ে গেলে কি হবে? তখনই আমরা বলবো, স্বাধীনতার আগে যদি ভারতে মুসলমান থাকতো, পশ্চিম বাংলায় থাকতো, তাহলে তোমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান কই? শুনছেন তো নাকি? আর যদি আমরা এগুলো বাঁচাতে পারি, 1400 বছরের একটা মসজিদ আছে কেরলে, চিরামান মসজিদ। কি মসজিদ? কেরলে। কত বয়স? 1400। বাদশা চিরামান। ওয়াকিয়াটা বলবো? এই মসজিদের ওয়াকিয়াটা বলবো? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? চিরামান বলে একজন ব্যক্তি ছিলেন, কেরলের রাজা।